মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৫৫০ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম ব্যাসের ঔরসে অম্বিকা, অম্বালিকা এবং এক দাসীর গর্ভে যথাক্রমে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম হল। তবে কিনা প্রথম দুজনের জন্মের সাথে বিদুরের জন্মের একটু পার্থক্য আছে। হস্তিনার রাজবংশ লুপ্ত হয়ে যেতে বসেছিল। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্মের সঙ্গে সঙ্গে সেই বংশের শাসন সম্ভাবনা প্রবল হয়ে উঠল। এই ক্ষত্রিয় শাসনের প্রগ্রহ টেনে রাখবার জন্য রাজনীতি, দণ্ডনীতি এবং ধর্মনীতির প্রয়োজন ছিল। সেই সমস্ত নীতিজ্ঞানের আধার হিসেবে জন্মালেন বিদুর। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর তুলনায় শূদ্রা গর্ভজাত বিদুরের গুরুত্ব যে বেশি, সেটা বোঝানোর জন্য মহাভারতের কবি দুটি রাস্তা নিয়েছেন। প্রথমত, বিদুরের মাহাত্ম্য খ্যাপনের জন্য মহাভারতের কবি বিদুরের পূর্বজন্মের কাহিনী বিবৃত করে তাকে প্রায় অবতারের আসনে বসিয়েছেন। দ্বিতীয়ত, এখন থেকে কোন ক্রাইসিসে কি করতে হবে, ভাইদের কোথায় বিয়ে হবে, অথবা তাদের মধ্যে কে রাজা হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় বিদুরকে ভীষ্মের পাশে দেখা যাচ্ছে। ক্ষত্রিয়ের শাসন যাতে উদ্দণ্ড না হয়ে ন্যায়ের পথে চালিত হয়, সেটা দেখার জন্য তপস্বী ব্যাস তাঁর প্রিয়তম আত্মজটিকে মহামতি ভীষ্মের পাশে রেখে গেলেন। বিদুরের মতো এত বড় মহানুভব এক মানুষ কেন এক হীনজনী শূদ্রার গর্ভে জন্মালেন, সমাজের কাছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য পুরাণের কথক ঠাকুরকে একটি উপাখ্যান সাজাতে হয়েছে। বৈশম্পায়ন বললেন, মান্ডব্য নামে এক ধর্মজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তিনি ধীর, সত্যপরায়ণ, ধর্মজ্ঞ, তপস্বী। একদিন তিনি তাঁর আশ্রমের সামনে একটি গাছের তলায় ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়েছিলেন। ঊর্ধ্ববাহুর এই সাধনাটি অবশ্যই কৃচ্ছ সাধনের প্রতীক। মান্ডব্য মৌন অবলম্বন করে দীর্ঘকাল ব্রতী ছিলেন। এই সময় কতগুলি চোর চুরি করা ধন সম্পত্তি নিয়ে তাঁর আশ্রমে উপস্থিত হলো। চোরদের পেছনে ধাওয়া করে রাজপুরুষেরাও আসছিল। চোরেরা মান্ডব্য মুনির আশ্রমের আনাজ কানাজ খুঁজে চুরি করা টাকা পয়সা, গয়নাগাটি সব লুকিয়ে রাখলো, আর মুনির আশ্রমে রাজপুরুষদের হামলার আশঙ্কা নিয়ে ভেবে সেখানে লুকিয়ে রইল। রক্ষীরাও ওদিকে চোরদের নিশানা খুঁজতে খুঁজতে মান্ডব্য মুনির আশ্রমে এসে উপস্থিত হলো। মান্ডব্যকে তপস্যারত অবস্থায় দেখে তারা বেশ সমীহ করেই জিজ্ঞেস করলো, বামুন ঠাকুর, কতগুলো চোর বড় মানুষের টাকা পয়সা চুরি করে এইদিকে এসেছে, তারা সব কোথায় গেল বলতে পারেন? মান্ডব্য রাজপুরুষদের কথা শুনলেন। একে তো মৌনব্রতধারী, তার উপর রাজপুরুষদের হাতে চোরেরা মারা পড়বে ভেবে কিছুই বললেন না। রাজপুরুষেরা প্রথমে কিছুই বলল না, তবে মুনিকে নিরুত্তর দেখে তাদের কি মনে হলো। তারা ভাবল, আশ্রমটা একটু খুঁজেই দেখা যায়। খুঁজতে গিয়ে তারা একেবারে বমাল চোরেদের ধরে ফেলল। চোরদের চুরি করা ধন সম্পত্তি যদি চোরদের কাছেই পাওয়া যেত তবে অত চিন্তা ছিল না। কিন্তু যেহেতু সব জিনিস মান্ডব্য মুনির আশ্রমের আনাজ কানাজ এবং মাটির তলা থেকে পাওয়া গেল, অতএব রাজপুরুষদের ঘোরতর সন্দেহ হল মান্ডব্য মুনিও এই ঘটনার সঙ্গে জড়িত। রাজপুরুষেরা চোরদের সঙ্গে মান্ডব্য মুনিকে বেঁধে নিয়ে গিয়ে রাজার কাছে নিবেদন করল। এই রাজার দেশের আইন ছিল ভীষণ কড়া। রাজা চোরদের দেখে তৎক্ষণাৎ আদেশ দিলেন, এদের শুলে চড়িয়ে মারো। রক্ষীরাও রাজার আদেশ মান্য করে চোরদের সঙ্গে মান্ডব্য মুনিকেও শুলে চড়িয়ে দিল এবং চোরদের অপহৃত ধন সম্পত্তি রাজকোষে জমা দিল। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,00,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। মান্ডব্য হলেন মহাযোগী মুনি। শুলে চড়িয়ে দিলেও তপস্যার প্রভাবে তিনি বেঁচে রইলেন এবং ক্ষুধ পিপাসার জন্য তাঁর মৃত্যু হল না। তিনি শুলে বসানো অবস্থাতেও তপস্যায় রত রইলেন এবং আপন যোগ প্রভাবে অন্যান্য মুনিদেরও তিনি স্মরণ করে কাছে ডাকতে সমর্থ হলেন। অন্যান্য মুনিরা মান্ডব্যকে এমন কষ্টকর অবস্থায় দেখে খুব দুঃখ পেলেন এবং বারবার তাঁকে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কি পাপ করেছিলেন যার ফলে অসম্ভব কষ্ট ভোগ করছেন আপনি? মান্ডব্য বললেন, আমি কাকে দোষ দেব? কেউই আমার কাছে কোনো অন্যায় করেনি, কারো কোনো অপরাধ নেই এই বিষয়ে। মান্ডব্য নিজে তাঁর এই কষ্টের জন্য রাজাকেও দোষ দেন না, রক্ষীদেরও দোষ দেখেন না।
তারা আইন অনুসারে যেমন বুঝেছে তেমন কাজ করেছে। তবে এরপর রাজপুরুষেরা হয়তো অন্য কাউকে শুলে চড়ানোর জন্য বদ্ধভূমিতে উপস্থিত হয়েছিল। তারা দেখতে পেল মান্ডব্য মুনি যেমনটি ছিলেন তেমনই আছে। তার শরীর কিছুটা শীর্ণ হলেও শুলের যন্ত্রণা তাঁকে মোটেই বিচলিত করতে পারেনি। তিনি তপস্যা করে যাচ্ছেন। রাজপুরুষেরা এই অভাবনীয় ঘটনা রাজাকে এসে জানাল। রাজা মান্ডব্য মুনির এই অবিচলিত অবস্থার কথা শুনে আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে সেই বদ্ধভূমিতে এসে উপস্থিত হলেন এবং নানা স্তব বাক্যে মুনিকে তুষ্ট করার চেষ্টা করতে লাগলেন। রাজা বললেন, আমি না জেনে এত বড় ভুল করে ফেলেছি। আপনার সঙ্গে সাংঘাতিক দুর্ব্যবহার করার আগে আমি কোনো বিচারই করিনি। আপনি ক্রুদ্ধ হবেন না মহর্ষি, আমাকে নিজ গুণে ক্ষমা করুন। মহর্ষি অদোষদর্শী নির্বিণ্ণ মানুষ, ক্ষমা পেতে রাজার দেরি হলো না। রাজা শশক ব্যস্তে মুনিকে শুলের ওপর থেকে নিচে নামালেন। তারপর শুলের ভগ্ন খণ্ড বার করার চেষ্টা করলেন মহর্ষির শরীর থেকে। গেঁথে যাওয়া শুল বেরোলো না। রাজা তখন শুলের বহির্ভাগ কেটে দিলেন, কিন্তু শুলের সেই অন্তর্গত ভগ্নাংশ নিয়েই মান্ডব্য নানা দেশে নানা তীর্থে ঘুরে বেড়াতে লাগলেন। সকলে তাঁর এই প্রভাব দেখে অবাক হয়ে গেল। তাঁর নূতন নামকরণ হলো অনি মান্ডব্য। অনি শব্দের অর্থ শুলের অগ্রভাগ, শুলের অগ্রভাগ যুক্ত মান্ডব্য, অনি মান্ডব্য। অনি মান্ডব্য নানা দেশ পরিভ্রমণ করতে করতে একদিন ধর্মরাজের গৃহে উপস্থিত হলেন। ধর্মরাজ মানুষের ন্যায় অন্যায় বিচার করেন, মানুষের শুভাশুভ কর্ম তিনি লক্ষ্য করেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতের এই ধর্ম বা ধর্মরাজকে কোনোভাবেই পৌরাণিক যমের সঙ্গে একাত্ম করে ফেলা যায় না। মহাভারতের যুধিষ্ঠির ধর্মপুত্র বলে পরিচিত, কিন্তু সেই ধর্মের সঙ্গে যমের কোনো সম্বন্ধ আছে বলে মনে হয় না। তো মান্ডব্য ধর্মরাজের কাছে উপস্থিত হয়েছেন বিচারের আশায়। ধর্মরাজকে তিনি প্রশ্ন করলেন, আমি কি এমন পাপ করেছি যার জন্য কষ্টকর শুলের যাতনা ভোগ করলাম? ধর্মরাজ বললেন, আপনি পূর্বজন্মে একটি ফড়িংয়ের পুচ্ছ দেশে নলখাগড়ার শীষ প্রবেশ করিয়ে দিয়েছিলেন, তার জন্যই আপনাকে এই যম যন্ত্রণা ভোগ করতে হলো। ধর্মরাজ সুযোগ পেয়ে মুনিকে একটু জ্ঞানও দিয়ে দিলেন। বললেন, ব্রহ্মর্ষি, দান যদি অল্প একটু করা যায় তবুও তা ফল দেয় অনেক, আর পাপ যদি অল্পও করা হয় তবুও তা দুঃখ দেয় অনেক। অনিমান্ডব্য এবার ঠান্ডা মাথায় ধর্মরাজকে প্রশ্ন করলেন, আচ্ছা ধর্মরাজ, আমি কোন বয়সে এই ফড়িংয়ের পাপটি করেছিলাম? ধর্মরাজ বললেন, আপনি বালক বয়সে এই কাজটি করেছিলেন। অনিমান্ডব্য বললেন, জন্ম থেকে 12 বছর পর্যন্ত বালকেরা যে অন্যায় অপরাধ করে তাতে কি কোনো পাপ হয়? দেবতারা পর্যন্ত এই বাল্য চপলতাকে খুব একটা আমল দেন না। অনিমান্ডব্য এবার ধর্মরাজকে রীতিমতো দোষী সাব্যস্ত করে যুক্তি দিয়ে বললেন, আপনি অতি লঘু পাপে গুরুদণ্ড বিধান করেছেন। অনিমান্ডব্য ধর্মরাজকে অভিশাপ দিলেন, ধর্মরাজ, আপনি অন্যায়ভাবে আমাকে যে যন্ত্রণা দিয়েছেন তার জন্য আপনি মানুষ হয়ে শূদ্রজনিত জন্মাবেন। এই অভিশাপের সঙ্গে অনিমান্ডব্য একটি আইনও তৈরি করে দিলেন। বললেন, আজ থেকে আমি নিয়ম করে দিলাম, 14 বছরের কম যাদের বয়স তারা যদি কোনো অন্যায় করে তাহলে তাদের কোনো পাপ হবে না। মহাভারতের কবি এবার মন্তব্য করেছেন, অনিমান্ডব্যের অভিশাপে ধর্মরাজ স্বয়ং বিদুর রূপে শূদ্রের গর্ভে জন্ম নিলেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ষট 50 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।